শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 6টা আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছ বুবলার সকাল সকাল স্নান হয়ে গেছে। আর বুবলার প্রত্যেক দিনের এটাই হচ্ছে রুটিন যে সকালবেলা স্নান করে তুলসী মন্দিরে জল দেয়, তারপর তোমার সূর্যকে জল দেয়, আর ঠাকুর ঘরে গোপুসোনাকে উঠিয়ে একটু বসিয়ে দেয়, আর শিব বাবাকে জল দেয়। এটা হচ্ছে ওর মর্নিং রুটিন। তারপর কিন্তু ও খেয়ে দিয়ে রেডি হয়ে স্কুলে বেরিয়ে যায়। আর আমার হচ্ছে তোমরা তো জানোই, দৌড়ে জলমারলি করা, তুলসী মন্দিরে 1 ঘটি জল দেওয়া, বাসি কাপড় ছাড়া। তো সেগুলো সব হয়ে গেছে আর এখন চলে এসেছি আমি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে বানাবো হচ্ছে সুজি ধোসা। সুজিটা কালকে টক দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো, কয়েকটা কাঁচা লঙ্কা। এতে গোটা জিরে দিলে ভালো লাগতো, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে করি তো সকালবেলা, সেই কারণে আমি ভুলে গেছিলাম। অল্প একটু আদা বাটা দিয়ে ভালো করে এটা গুলে নিলাম। তো বুবলা কিন্তু এগুলো খাবে না, কারণ ও এইসব জিনিস একদমই পছন্দ করে না। তো ওই জন্য আমি চাউমিন বানাবো, আর এটা বুবলার বাবাকে দেবো, কারণ বুবলার বাবা আবার চাউমিন টাউমিন পছন্দ করে না। আসলে কি বলতো, আমাদের বাড়িতে হচ্ছে 3.5 মানুষ, কিন্তু 3.5-এর জন্য আমাকে 10 রকমের রান্নাটা করতে হয় আলাদা আলাদা করে। তো সেটা আমার সকাল থেকেই শুরু হয়ে যায়। আর এটা কিন্তু সুজি ধোসাটা খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো বাদাম দিয়ে চাউমিন করে দিয়েছি, অল্প একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিলাম, অল্প দিলাম, দেখলে পুরো প্যাকেটটাও দিইনি। তো বাদাম দিয়ে আমি দেখেছি চাউমিন করলে না, চাউমিনের স্বাদটা পুরো আলাদা হয়ে যায়, আর কোনো রকম মশলা লাগে না। আর অনেকেই পেঁয়াজ টিয়াজ দাও, কিন্তু পেঁয়াজ, কোনো সবজি, আলু এগুলো দিলে আবার বুবলা খেতে চায় না। তো সেই জন্য আমি বুবলার জন্য চাউমিন করলে প্লেন চাউমিনটা সেদ্ধ করে নিই, তারপর তেলের ওপরে বাদামটা ভেজে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিয়ে তারপর একটু ভেজে নিই। ম্যাগি মশলা কোনোদিন দিই কোনোদিন দিই না, ওটা কিন্তু রোজ রোজ দিন দিই না। তো চাউমিনটা খেতে বেশ ভালো লাগে। আর জানো তো, বাদাম ভাজার পর যদি চাউমিনটা ভাজা হয় তো এমনি একটা ডিম ডিম ফ্লেভার চলে আসে। যাই হোক, বুবলাকে খেতে দিয়ে দিয়েছি, আর বুবলা টিফিনটাও ভরে দিলাম। এটা ছিল আমার সকালবেলাকার একটা বিশাল বড় কাজ। শুধু আমার না, প্রত্যেকটা মাদেরই এটা থাকে। তো আর এখন হচ্ছে কথা যে জুতো পরিয়ে দেবো। তোমরা জানো যে বুবলা জুতোটা নিজে পরতে চায় না, ওর বাবা পরিয়ে দেয়। তোর বাবা তো আসে না, এখন দুধ নিয়ে আস্তে আস্তে বাবার লেট হয়, তো সেই জন্য আমিই পরিয়ে দিই। তো চলো, সকালের এক পর্ব শেষ, আর এক পর্ব এখন শুরু হবে, রান্না বান্না, ঘরের কাজ, এসব। তো ঘরের সমস্ত বাসি কাজগুলো সেরে একবারে স্নান করে নিলাম, কারণ এখন একটুখানি গরমটা কমেছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো একটু সকাল সকাল স্নান করে তারপর রান্না বান্না কাজকর্ম করতে বেশ ভালো লাগে। তাছাড়া আজকে তো মঙ্গলবার, তো মঙ্গলবার দিনকে তোমরা তো জানো, একটু সকাল সকাল স্নান করে, আমি যেহেতু সোমবার উপোস করি, তাহলে একটু জলখাবারটাও খেতে পাই। আর এখানে দেখো ঘাস কাটতে এসেছে। তো আমাদের যা ঘাস আছে উঠোনে, তাতে করে কেটে তো আর শেষ হয় না। তবুও এরা যদি অল্প স্বল্প করে কেটে কেটে নিয়ে যায়, তাহলে না অনেকটাই পরিষ্কার থাকে। কিন্তু এইদিকে যে ফুল গাছগুলোর দিকে দেখছো কত ঘাস হয়েছে, ওই দিকটা কাটবে না, কারণ ওখানে কি ঘাস কে জানো, যেই ঘাস কাটতে আসে সে বলে ওইখানকার ঘাসগুলো নাকি কেউ গরু ছাগলগুলো খেতে চায় না। তো সেই জন্য ওরা দুর্বা ঘাসগুলো ওদিক ওদিক করে কাটে। আর এখানটাও দুর্বা ঘাস আছে, না থাকা নয়, তবুও কেন খায় না কে জানে। তো যাই হোক, আমি এখন দেখো চলে এসেছি পুজো করতে। তো ঠাকুর ঘরে পুজো তো মাই করবে, আমি একটু গোপুসোনাকে বুবলা তো উঠিয়ে দিয়ে যায়, একটু স্নান করিয়ে দিলাম গোপুসোনাকে। যেহেতু এখন পাম্প চালানো হয়, টিউবওয়েলের থেকে গরম জল বেরোয়, তো গরম গরম জলে চান করতে তো সবার আরাম লাগে, তাই না? তো গোপাল সোনাকেও একটু চান করিয়ে আমি দেখো এখানে তুলসীকে সূর্যদেবকে জল দিয়ে দিলাম, আর একটু শিব বাবাকে জল দিয়ে তারপর আমি পালন করে নিই। তো আমি দুধটা বসিয়ে দিয়ে সিমে করে দিয়ে তারপর আমি স্নান করতে যাই, ততক্ষণে দুধটা হয়ে যায় আর উতলাবারও ভয় থাকে না। তো যাই হোক, দুধটা নামিয়ে
আমি এখন ভাতটা বসিয়ে দিলাম, কারণ হচ্ছে ভাতটা হতে একটু সময় লাগবে, আর চান টান করে পুজো করতে আমার অনেকটাই বেলা হয়ে গেল, মানে 10:30 বাজে। তো 11টার মধ্যে আবার জল আসবে জানোই তো, তখন আবার ওইদিকে 1 ঘন্টা চলে যায়। এখন আবার ফুল গাছগুলোতে জল দেওয়া শুরু হয়েছে, তো সেখানেও আবার অনেকটা বেশি সময় চলে যাচ্ছে। তো সেই জন্য আর কি দেখো এখানে আমি ভাতের চালটা ফেলে দিলাম, একটু হাতা দিয়ে দিলাম ভালো করে, কারণ হচ্ছে যে তোমার হাতা না দিলে না তলে কিরকম একটা লেগে যায়, তখন লেগে গেলে পরে আবার সেই যদি একটু আঁচটা বেশি থাকে তখন আবার ধরে যাবে, এই আর কি। তো যাই হোক, চলো এখন আমি একটু রোদে মুড়ি খেয়ে নেবো। মুড়ি খেয়ে নিচ্ছি। মুড়ি কি দিয়ে খাচ্ছি জানো, একদিন ঘুগনি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনিটা ভিজে ছিল, তো সেটা বের করে রেখেছিলাম সকালে। ঠান্ডাটা কেটে গেছে, কিন্তু মনে হচ্ছে একটু গরম করে নিলে না ভালো হতো, একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, এই শীতকালের দিনে কিন্তু রোদে বসে বসে এরকম ঘুগনি মুড়ি খাওয়ার মজাই আলাদা। আর দেখতে পাচ্ছ তোমরা বুগলার বাবা সকালবেলা ডিউটি গেছিল, এখন বাজে হচ্ছে তোমার 11টা নাগাদ। ও চলে এসেছে, ওর একটু কাজ আছে এখানে, তো সেই সমস্ত কিছুই আর কি ব্যবস্থা করছে, যাবে। আর আমি দেখো এখানে মুড়ি খেয়ে নিচ্ছি, আর ওদিকে কলের জল কিন্তু চলে এসেছে। তো খুব তাড়াতাড়ির মধ্যেই মুড়িটা খাচ্ছি, যে পাইপগুলো লাগিয়ে দেবো, তারপর জলটা নিয়ে নেবো। আর হ্যাঁ, আজকে কিন্তু বিশেষ কিছু রান্না বান্না হবে না, কারণ তোমাদের বলতে ভুলেই গেছি, আজ হচ্ছে একাদশী। তো মা তো ভাত খাবে না, মা তোমার ডালিয়া খাবে। তো সেই জন্য মা যদি না খায় তখন তো তোমরা জানো যে আমাদের একটা ঝোল ভাত করলে পরে কিন্তু হয়ে যায়। তো মাছের ঝোল করব, আর দেখি কি কেটেছে না কেটেছে, আমি এখনো দেখিও নি। তো সেগুলোই আর কি হালকা ফুলকা রান্না করে নেব। তো চলো এখন আমি চটপট করে বাকি কাজগুলো সব সেরে নিই। তো বন্ধুরা দেখো, রান্না হবে আজকে হচ্ছে যে মূলো শাক কাটা হয়েছে। মা কত সুন্দর শাকগুলো কাটে দেখো, একদম ঝিরি করে কেটেছে। তো আজকে যেহেতু খাবে না মা, সেই জন্য আজকে রসুন দিয়ে করবো। আমাদের রসুন দিয়ে শাক হয়ই না, আর শাক দেখবে রসুন দিলে কত ভাল লাগে। আর এখানে ফুলকপি আলু পেঁপে দিয়ে মাছের ঝোল, আর এই যেগুলো সবজিগুলো ওগুলো হচ্ছে তোমার ডালিয়া করব। আর এখানে সে চিংড়ি মাছের একটুখানি তরকারি রয়ে গেছে, ওটা বের করে নিয়েছি, গরম করে নেবো। আর এই হচ্ছে কাতলা মাছ, সেদিন কাতলা মাছগুলো নিয়ে এসেছিল, একদম টাটকা ফ্রেশ ছিল। তো এই কাতলা মাছটাতে আমি দই কাতলা করেছিলাম, তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম। আর বাকি রয়ে গেছিল, তো সেগুলো আজকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ঝোল করে দেবো। কাতলা মাছের দেখবে তুমি ঝোল জাল যেটাই করো খেতে বেশ ভালোই লাগে। আর বিশেষ করে শীতকালে ধনে পাতা দিয়ে ফুলকপি পেঁপে আলু এসব দিয়ে পরে না পাতলা করে ঝোলটা খেতে খুব ভালো লাগে। তো আজকে আর পেঁয়াজ দেবো না, কারণ সেদিন বললামই, এক দিদিভাই কমেন্ট করেছিলে যে পেঁয়াজ ছাড়া কি মাছের ঝোল হয় না, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও হয়। যদিও সেটা পাবদা মাছের ঝোল ছিল। যাই হোক, পাবদা মাছ কিন্তু আবার কালকে রোববার দিন নিয়ে এসেছে, এই পরশু দিনকে। তো সেটা রাখা আছে। দিদি ভাই, তুমি যদি আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো পাবদা মাছের কিন্তু আমি কালো জিরে দিয়েই ঝোল করব। তো বন্ধুরা, ওই পাশে জল নিচ্ছি, আর এদিকে দেখো শাকটা চাপিয়ে দিলাম। তো জানো তো গোটা সর্ষে মানে কালো সর্ষে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু মূলো শাক খেতে ভালো লাগে। তারপর একটু রসুন দিয়েছি, তো আরো সুন্দর লাগছে, মানে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে কি বলবো। আর খেতেও খুব ভালো হয়েছিল। আর মূলো শাকগুলো না খুব কচি কচি ছিল জানো তো। তো যাই হোক, তোমরা কেমন করে মূলো শাক খাও সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আগের থেকে যারা আমার বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা অর্পিতার তরফ থেকে। তো চলো এখন আমি বাকি জলগুলো নিয়ে নেবো।
বন্ধুরা রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে ডব ডব করে ফুটছে হচ্ছে আমার ফুলকপি, আলু, টমেটো, পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল। রেসিপিটা তোমাদের সাথে আমি লাইভেই শেয়ার করে দিয়েছি, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখে নিও। আর কলের জল নিতে নিতেই রান্নাটা করেছিলাম, তখনও লাইভ চলছিল। আমি তো লাইভে রান্না বান্না ঘরের কাজ সবকিছুই শেয়ার করে দিই, ডেলি ব্লগের লাইভ আমার। যাই হোক, ঝোলটা কিন্তু খেতে হেভি হয়েছিল। তো দেখো এখানে ধনেপাতাগুলো কেটে আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কি হয় বালি থাকলে পরে জলের নিচে পড়ে যায়। তো এখন একদম ফিনিশিং টাচ দিচ্ছি, ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাববে তাহলে লাইভে কি করে শেয়ার করলাম, আসলে লাইভে আমি ঝোলটা অবধি শেয়ার করেছিলাম, তারপরে বলে দিয়েছিলাম যে ধনেপাতাগুলো দেবো, আর সেটা আমি বড় ভ্লগে দেখাবো। এইভাবেই আর কি লাইভ করি আর রেকর্ডিং করি, কারণ আমার তো একটাই ফোন, এটাতেই আমি রেকর্ডিং করতে হয়, এটাতেই এডিটিং করতে হয়, আর এটাতেই আমার চ্যানেল আছে, লাইভ করতে হয়। তো যাই হোক, চলো এখন বাকি গাছগুলো তো জল দিয়ে নিই। জল দেওয়া হয়ে গেছে, মানে জল টল নেওয়া হয়ে গেছে। এবার সব গাছগুলোতে জল টল দিয়ে পাইপগুলো এইদিকে করে দেবো, এদিকের গাছগুলোতে দেওয়ার জন্য। তো রান্না বান্না কমপ্লিট বন্ধুরা, এখন 1টা বাজেনি, 1:45 বাজে। শুধু মায়ের ডালিয়াটা বসিয়ে দিয়েছি, মায়ের জন্য ডালিয়াটা হয়ে গেলে হয়ে যাবে। শরীরটা খুব টায়ার্ড লাগছে, তো চলো একটুখানি বসে নিই গা। বন্ধুরা আজকে না একটুও শোয়া বসা হয়নি জানো তো, কারণ আজকে বুবলার স্কুল থেকে আস্তে আস্তে 2:45 হয়ে গেছিলো। তারপর স্নান টান করে একটু খেয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে টিউশন বেরোলো, কারণ এই আজকের দিনে টিউশনটা না খুব তাড়াতাড়ি করে যেতে হয়, বেরোতে হয়, আর সেরকম তাড়াতাড়ি চলে আসে। অন্য দিনের মতো ওরকম রাত 9টা-10টা বাজে না, 6টা নাগাদ চলে আসবে। তো যাই হোক, আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিলাম। এখন 4:30 বাজে, আর এখন তো জানোই যে 4টে মানে কি 3টে থেকেই মনে হয় যেন সন্ধে হয়ে গেল, উঠোনে একটুও রোদ থাকে না, এরকম আর কি। তো ইডলি হবে রাত্রেবেলার আজকে খাবারের জন্য, তো সেই জন্য আজকে ভেবে রেখেছি যে মানে একটু অন্যরকম ভাবে করি, মানে অন্যরকম মানে কি জোগাড়টা আর কি করে রাখি, তারপর সন্ধেটা দেবো। তো ঘর দুয়ার ঝাড় দিয়ে দেখো এখন আমি চাটনির ইয়েটা বানিয়ে নিচ্ছি। তো এখানে তোমার ছোলার ডাল দিয়ে দিলাম, আর তোমার শুকনো লঙ্কা আর বাদাম একসাথে এখন আমি ভেজে নিচ্ছি এটাতে, আর গোটা সর্ষে ফোড়নে দিয়েছিলাম, তো এটা ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে। তো কারি পাতাগুলো এরপর দিয়ে দেবো। কারি পাতাগুলো তোমরা চাইলে তেলের ওপরও দিতে পারো, কিন্তু তেলের ওপর না দিয়ে যদি এরকম ভাবে দাও, তাতে করে কারি পাতার ফ্লেভারটা চাটনিতে বেশি থাকবে। তো অল্প একটু হলুদ দিলাম, যেহেতু হলুদ না দিলে পরে তোমার ফটফট করে ফোটে, খুব তেল ছিটা লাগে, সেই জন্য হলুদটা দিলাম। তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো, কারণ এটা সাদা সাদাই ভালো লাগে বেশি। তো হলুদটা খুব বেশি আমি দিইনি, কিন্তু ক্যামেরার জন্য আমার এরকম মানে হলুদ লাগছে আর কি, কালারটা বেশি লাগছে। তো দেখো এটা এখন ভেজে নিয়েছি, এরপর এটা আমি মিক্সিতে বেটে নেবো, সেটা হচ্ছে নারকেল দিয়ে। তো আবারও দেখো আমি চলে এলাম রান্নাঘরে। তো এখন দেখো এখানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, তারপর দিয়ে দিলাম হচ্ছে গোটা সর্ষে, শুকনো লঙ্কা, আর এরপর আমি দিলাম কারি পাতাটা ফোড়নের জন্য, কারণ যে চাটনিটা বানালাম ভাজলাম আর কি, ভেজে গুঁড়ো করে রেখেছি, সেইটা এরপর আমি এর মধ্যে ঢেলে দেবো। তো এইভাবে কিন্তু নারকেল চাটনিটা বানিয়ে খেও তোমরা, খুব ভালো লাগবে খেতে। নারকেলটা আমি অনেকটা পরিমাণে দিয়েছি, মানে পুরো অর্ধেকটা দিয়েছি। তো আরও রইলো নারকেল আছে, আর মানে আবার ইডলি আমাদের হতেই থাকে মোটামুটি সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে বলতে পারো 1-2 দিন ইডলি হতেই থাকে। ইডলিটা খেতে সবাই খুব পছন্দ করে। জানি যে তুই এসে পরে এখন খাবো বলি টিউশন থেকে। তো বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে, আর মাকে 1 কাপ চাও করে দিয়েছি, তারপর অল্প একটু পাঁপড় ভাজাও করেছিলাম, যেহেতু আজকে একাদশী, তো ভাত তো খাবে না সেই জন্য। আর মা ইডলি খেতে অতটা পছন্দ করে না, মানে এই যে সাম্বার ডাল করি, চাটনি করি, এগুলো খায় না। খেলেও মানে সেই আজকে পিঠের মতো খায়, ইডলিটা তোমার দুধ গুড় দিয়ে তারপর খায়, এরকম ভাবে খায় আর কি। তো যাই হোক, আবার করে দেবো মাকে অন্য একদিন। তো দেখো এখন এই যে এইটার মধ্যে বিউলির ডাল, চালের গুলুনিটা আছে, একটু মেথি পাতা দিয়েছিলাম। তো এখন তো শীতের দিন,
খুব একটা টক হয়নি, খুব একটা মানে টকই হয়নি, জাস্ট বিউলির ডালের জন্য কিন্তু খুব সুন্দর ফাঁপালো হয়েছিল। তো যাই হোক, আর ডালটাও না দারুণ হয়েছে খেতে, কেন জানো, কারণ মানে সাম্বার ডালে যে যে সবজিগুলো দরকার হয় সেগুলো সমস্ত কিছুই ঘরে ছিল, শুধু সজনে ডাঁটা বাদে। তো সেই জন্য না খেতে খুব ভালো হয়েছিল। তো দেখো এখন আমি বুবলাকে দিয়ে দিচ্ছি, বুবলার এখন এটাই মানে সন্ধ্যাতেও খাবে আবার রাত্রেও খাবে, ও খুব পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে। ফের সকালে থাকলে পরে সেটা আবার ফ্রাই করে খাওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগেছে লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে, খারাপ ভালো যেটাই লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।